আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। এই সময়ের মধ্যে নিষিদ্ধ না হলে সারা দেশ থেকে ঢাকামুখী হয়ে আরেকটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে ওয়ারিয়র্স অব জুলাই প্ল্যাটফর্ম থেকে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আহতদের সমাবেশে হাত হারানো আতিকুল গাজী বলেন, আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করতে হয় আমার হাত ফিরিয়ে দিতে হবে। ২,০০০ শহীদ এবং ৩০,০০০ আহতকে সুস্থ করে দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই করতে দেব না। অন্তর্বর্তী সরকারকে বলবো, যেভাবেই হোক হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আহত মাকসুদুর রহমান বলেন, দুঃখের সঙ্গে বলতে হয় ২৪-এর অভ্যুত্থানের পরও যোদ্ধাদের আবার মাঠে নামতে হচ্ছে, অথচ সেই হাসিনার বিচার এখনো হলো না। অবিলম্বে আপনারা সাবধান হন, নইলে জুলাই যোদ্ধারা আবার আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসবে।